নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় 5টা বেজে যাওয়া মানেই সময় 5টার 5 মিশালি। আর আজ শুরুতেই মুহূর্তে আমাদের সিথির দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ সেখানে অটো চালকদের মারপিটের ঘটনা সামনে আসছে। দেখুন সেই ছবি, কিভাবে মারপিট অটো চালকদের মধ্যে। অটো চালকদের মারপিটের ঘটনা, অর্পিতা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আমি অর্পিতার কাছেই আসবো। অর্পিতা, এই যে পারমিটহীন অটো দৌরাত্ম, এই অভিযোগটা তো অটো চালকদেরই একাংশ করছে, এখন কি অবস্থা, কি বলছেন তারা? দেখো, ধুমধুমার পরিস্থিতি। আমি রয়েছি একেবারে সিথিতে। সিথির মোড় থেকে দমদম রুটের যে অটো চলে সেই অটো আপাতত বন্ধ রয়েছে। তার কারণ কি, আমরা কিছুক্ষণ আগে এই যে তুমি দেখতে পাচ্ছ, এই যে ইউনিয়নের অফিস, এখানেই আমরা দেখলাম যে অটো চালক তারা কিন্তু রীতিমতো বিক্ষোভ তারা করছেন, কারণ যে সেক্রেটারি রয়েছে তাকে ঘিরে, এমনকি সেক্রেটারিকে মারধর এবং ধাক্কাধাক্কিও করা হয়। কারণ তাদের অভিযোগ এখানে 100টি এখানে অটো চলে যারা কিনা মানে পারমিট নিয়ে, কিন্তু তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে একেবারে পারমিটহীন বেআইনিভাবে এখানে টাকার বদলে এখানে প্রত্যেক দিন এখানে অটো নামানো হচ্ছে, যার জেরে তারা আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছে। আমি তোমাকে দেখাবো, এই যে তোমাকে দেখছি, তোমাকে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, এর ভেতরেই কিন্তু সেক্রেটারি ছিলেন এবং সেক্রেটারিকে ঘিরে চরম বিক্ষোভ হয়। এখানে অটো চালকরা এখানে রয়েছেন এবং এখানে এই যে সামনে যে পোস্টার একটি ছিল, সেই পোস্টারকেও কিন্তু ছিঁড়ে ফেলে দেওয়া হয়। তার কারণ তাদের যেটা অভিযোগ যে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে এখানে টাকা নিয়ে তারপরে এখানে যখন তখন এখানে অটো ঢোকানো হচ্ছে, যার জেরে তারা কিন্তু আর্থিক সমস্যার মধ্যে পড়ছেন অটো চালকরা। এবং এই যে ঠিক রুটে তোমাকে দেখাই, অনেক যাত্রী এখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন, তারাও কিন্তু নিত্য যাত্রীরা যথেষ্টভাবে তারা সমস্যার তারা সম্মুখীন হচ্ছেন, কারণ তারা অটো পাচ্ছেন না। এমতো অবস্থায় তাদের দাবি, যতক্ষণ না এই বেআইনিভাবে যে সমস্ত অটো চলছে সেই অটোগুলি যতক্ষণ না বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা অটো রুট বন্ধ রাখবে। আমি একটু কথা বলে নিয়ে চেষ্টা করবো। দাদা, আজকে যে সমস্যাটা তৈরি হচ্ছে কি কারণ, কেন? ওই বেআইনি গাড়ি আছে, কিছু বেআইনি গাড়ি আছে, ওইগুলোর জন্যই পারমিট ছাড়া গাড়ি চলছে। হ্যাঁ, ডেলি দিয়ে এইগুলো যারা আছে অর্পিতা, খুব স্বাভাবিকভাবে যে প্রশ্নটা সামনে আসছে, এই যে মারামারি, অটো দৌরাত্ম, পারমিটহীন অটো চালাচ্ছে অটো চালকদের সঙ্গে আরেক অটো চালকদের একাংশের ঝামেলা, এতে তো যাত্রী সাধারণ মানুষ তাদের সমস্যায় পড়তে হচ্ছে। কতক্ষণ ধরে এই ঝামেলা চলছে এবং অটো পরিষেবা কি চলছে আদৌ? দেখো, আজকে আমরা দেখলাম যে একেবারে কিন্তু সেই সকাল থেকে এই ঝামেলা অব্যাহত, তবে বিকালের দিকে এই সমস্যা আরো বেশি, কিন্তু সেটা ক্ষোভের যে পুঞ্জীভূত প্রকাশটা আরো বেশি হয়েছে এবং এখনো অব্দি অটো রুট বন্ধ রয়েছে। তোমাকে দেখাই, এখানে লম্বা লাইন রয়েছে, এখানে প্রচুর যাত্রী যারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু অটো চালকরা আপাতত কিন্তু অটো তারা বন্ধ। এই জায়গাতেই অর্পিতা, যাত্রীরা কি বলছেন? কারণ খুব স্বাভাবিকভাবে তারা বিরক্ত হয়ে যাবেন এরকম একটা সময়, সে তখন অশান্তি, তার জেরে যাত্রী ভোগান্তি। একেবারে তাই। দেখো, তোমাকে আমি দেখাই, এই যে এখানে দেখো প্রচুর এখানে যাত্রীরা এখানে দাঁড়িয়ে রয়েছেন, যারা হয়তো দীর্ঘক্ষণ ধরে তারা এখানে অপেক্ষা করছেন। আপনি কি এখানে অটো চালান? অবশ্যই। আপনি এখানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? আমি জাস্ট এলাম। আচ্ছা, এখানে তো আজকে অটো বন্ধ, কতটা অসুবিধার মধ্যে পড়ছেন? মারাত্মক অসুবিধার মতো, ওই প্রোগ্রাম আছে, রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রাম আছে, যেতে পারছি না। এখানে কিন্তু আরো অনেকে যাত্রী এখানে দাঁড়িয়ে রয়েছে দীর্ঘক্ষণ ধরে। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? আমরা অনেকক্ষণ ধরে, এখানে অটো তো বন্ধ, সমস্যা করছে। অনেক সমস্যা। এখানে দেখছো যে অনেকে বৃদ্ধ অনেকে দাঁড়িয়ে রয়েছেন এবং এই রুটে যারা যাতায়াত করেন তাদের কার্যত অটোই বেশিরভাগ ক্ষেত্রে ভরসা, কারণ যে সমস্ত বাস চলে সেটা কিন্তু ভেতরের দিকে রুটে খুবই কম, যার ফলে এই অটোই তাদের একমাত্র কিন্তু যানবাহনের সমস্ত দিক থেকে বলা যায় যে নিত্য যাত্রীরা যাকে ভরসা করে সেটা হচ্ছে অটো। আর সেই অফিস টাইমে সেই অটো বন্ধ এবং এই যে তোমাকে দেখাই আরো একেবারে এই অফিস টাইমে অটো বন্ধ আর পরিষেবা বন্ধ হওয়ায় স্বাভাবিকভাবে যাত্রীদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। অর্পিতা, বেশ।